আমরা দেখলাম নিশ্ছেদের ক্ষেত্রে কী হয়, এবার আমরা দেখব ছেদের ক্ষেত্রে কী হয়। তাহলে এটা নিশ্ছেদ ছিল, তো ছেদের চিত্রটা অবশ্যই এরকম হবে না, ছেদের চিত্রটা একটু অন্যরকম হবে। ছেদের চিত্রটা হবে ঠিক এরকম, দুটোর মধ্যে ছেদ করছে, মিল আছে, এই যে মিল জায়গাটা, ইন্টারসেকশনের জায়গাটা। তাহলে আর এই মানটা এরকম হবে না, তাই ধরে নিলাম এখানে 3। তো এটাকে যদি আমরা আগের নিয়মে করতে চাই তাহলে যেটা হবে যে এ ইউনিয়ন বি, খুব শর্টকাটে করতেছে আগের নিয়মে, তাহলে কত হবে 1 2 3 আর 3 এবং 5, কত হবে এটা 1 2 3 5। তো নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ ইউনিয়ন বি কত, নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4, 4টা উপাদান আছে। আর নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ হচ্ছে 3, নাম্বার অফ বি কত, নাম্বার অফ বি হচ্ছে 2। তো এটাকে যদি আমরা আগের মতো করে করতে হয় কিন্তু হচ্ছে না, 3 যোগ 2 করে 5 হচ্ছে, কিন্তু 4 হচ্ছে। কেন 4 হচ্ছে? কারণ দেখুন আমি যখন 3 বলতেছি, এই 3 কিন্তু এতে ছিল, আবার একই 3 বিতে ছিল, তার মানে এই জিনিসটাকে আমাকে ডবল কাউন্ট হচ্ছে, মানে 2বার গণনা করা হয়েছে। তো একটা জিনিস তো 2বার নেওয়া যাবে না, একটা জিনিস 2বার নিয়ে যাওয়ার কারণে আমাদের এই সংখ্যাটা ভুল হয়েছে। তাহলে ওই জিনিসটাকে 2বার যোগ করার কারণে আমাকে একবার বিয়োগ করে দিতে হবে। তার মানে যেটা আমাদের হবে 3 যোগ 2 বিয়োগ 1, কারণ একটা জিনিস 2বার নেওয়া হয়েছে। তাহলে এখন যে আমরা দেখি 3 মানে হচ্ছে নাম্বার অফ এ, নাম্বার অফ এ, 2 মানে হচ্ছে নাম্বার অফ বি। তাহলে 1 মানে কি, 1 মানে আমরা 1কে আমরা কী করতে পারি, দেখুন এখানে কয়টা উপাদান ছিল যাদের মধ্যে মিল আছে, এখানে একটাই উপাদান ছিল, সেটা হচ্ছে 3, এই যে 3। তাহলে আমরা এখন বলতে পারি যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র পেয়ে গেলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা কেন বিয়োগ দিতে হচ্ছে? কারণ আমরা যখন নাম্বার অফ এ বলতেছি তখন এই অংশটা নিয়েছি, নাম্বার অফ বি যখন বলতেছে তখন এই অংশটা নিয়েছি। তো একই অংশ 2বার নিলে তো হিসাবের ভুল হবে। তো এই হিসাবটা ভুল না হওয়ার জন্য এই মাইনাসটা করে দেওয়ার কারণে এটাকে ব্যালেন্স করে দেওয়া হয়েছে, এটা যেন ডবল না নেওয়া হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র সেটের। তো অবশ্যই মনে রাখতে হবে 2 সেটের ক্ষেত্রে একই রকম সূত্র বা 3 সেটের ক্ষেত্রেও আছে। কিন্তু এই জিনিসটা কিন্তু প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ না, কারণ এটা সংখ্যা দিয়ে প্রমাণ করা হলো। আমরা আসলে যেহেতু উচ্চতা করি, আমরা সংখ্যা দিয়ে প্রমাণ করব না, আমরা আসলে এক্স ওয়াই বা এরকম কিছু দিয়ে প্রমাণ করার চেষ্টা করবো আর কি। তো এটা একটা মোটামুটি বেসিক ধারণা। আমরা এবার একটা বইয়ে যে একটা গাণিতিক পদ্ধতি দেওয়া আছে সেই পদ্ধতিটি আমরা দেখবো আসলে যে কীভাবে গাণিতিক পদ্ধতি ব্যবহার করে এই প্রমাণটা করা যায়। তো ওটা আমরা একটু ভালো করে আঁকলাম, নতুন করে প্রমাণ করব। দেখুন এটা এ সেটের বি সেট আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো আমরা সেটের বেসিক ধারণা থেকে জানি এই অংশটা মানে হচ্ছে এ বাদ বি, মানে এখানে শুধু এ আছে কোনো বি নাই, এখানে হচ্ছে বি বাদ এ, এখানে বি আছে কোনো এ নাই, আর এখানে হচ্ছে এ এবং বি এর কমন। তাহলে এখানে 3টা অংশ, একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ এবং 4টা অংশ। যেহেতু এই অংশটা এখানে আলোচনা হচ্ছে না, তা ধরে নিই আপাতত এই 3টা অংশ, এই 3টা অংশ মিলেই কিন্তু ইউ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস, এই অংশ এবং এই অংশ মিলে কিন্তু এ, এই অংশ এবং এই অংশ মিলেই হচ্ছে আমাদের বি, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ গোটা বৃত্তটার 2টা অংশ আছে, এই বৃত্তরও 2টা অংশ আছে। তাহলে আমরা যদি বলি যে আসলে এ সেটে কী আছে, আসলে আমাদের এ সেটটাতে যেটা আছে, আমাদের এ সেটের 2টা অংশ, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। তাহলে এ এবং বি সেটে এই 2টা অংশ আছে, এবং এই 2টা অংশ আমাদের কী করতে হবে, আমাদের অবশ্যই জোড়া লাগাইতে হবে। জোড়া লাগানো মানে আসলে এখানে ইউনিয়ন, মানে যোগ করে দেওয়া। এই 2টা যোগ করলে আসলে এ হয়। ঠিক একই রকমভাবে বলে তাহলে বি কীভাবে হয়, তাহলে আমরা যখন দেখি যে বি কীভাবে হয়, তো বিতেও 2টো অংশ আছে, বিতেও এই অংশটা আছে, জোড়া লাগিয়ে দিতে হবে কার সঙ্গে, এটা, কারণ এই জিনিসটা 2 জায়গায় আছে। তাহলে এই 2টা অংশ যোগ করলে বি হয়, আর এই 2টা অংশ যোগ করলে এ হয়। তাহলে এ ইউনিয়ন বি কী করলে হয়, তাহলে আমরা যদি এ এবং বিকে জোড়া লাগাই দিই তাহলে কী হয়, এ ইউনিয়ন বি এর 2টা অংশ, 3টা অংশ আছে, এটা একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ। তাহলে প্রথম অংশটা সঙ্গে দ্বিতীয় অংশটা আমি জোড়া লাগাবো, এটার সঙ্গে আবার জোড়া লাগাবো তৃতীয় অংশটা, একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, এই 3টা অংশ জোড়া লাগালে হয় এ এবং বি মোট। তাহলে এখানে কিন্তু আমরা এখন একটা মান বসাইতে পারবো। তো কী সেই মানটা বসাবো, তার আগে আমরা যেহেতু এটাকে
সেট দিয়ে প্রকাশ করছি, এটাকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করি। আমরা জানি শান্ত সেটের উপাদান সংখ্যা প্রকাশ করা যায় এন দিয়ে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে যেমন এন দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে কী হবে জিনিসটা? এটাকে তাহলে নাম্বার অফ এ, আমরা তাহলে এখানেও হবে নাম্বার অফ, এটা এই তো। আর শান্ত সেটের ক্ষেত্রে আমরা জানি যে আসলে কী হবে। তো এখানে দুটো জিনিস জোড়া লাগবে আসলে। তো দুটো জিনিস জোড়া লাগবে, কী হবে? নাম্বার অফ এ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই দুইটা যোগ করলে হবে আসলে আমাদের এ সেটটা। এ সেটে যা আছে এবং এ সেটে যা, দুটো কিন্তু আলাদা অংশ, দুটো কিন্তু নিশ্ছেদ। এর আগে আমরা দেখছিলাম নিশ্ছেদে কী হয়, নিশ্ছেদে শুধু এই দুটো উপাদান যোগ হয়ে যায়। তাহলে এটা আমরা ধরে 1 নম্বর আমরা সমীকরণ মনে করি। ঠিক একই রকম আমরা বি নম্বরটাও পাবো, কিন্তু অনুরূপভাবে যদি আমরা করি, আমরা সম্পূর্ণটা করলাম না, ঠিক একই রকম এখানে হবে নাম্বার অফ বি বাদ এ যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ মনে করি। তাহলে এটাও একই কাজ হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ বাদ বি, ঠিক এটা প্লাস ঠিক এটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক এটা প্লাস নাম্বার অফ বি মাইনাস এ। তাহলে এই তিনটা যোগ করলে এটা হচ্ছে যোগ যোগ যোগ। এখন আমরা যে কাজটা করবো, আমরা সব মান বসাই দেবো। কিসে মান বসাবো? দেখুন, এটা তো মান বসানোর কিছু নেই, আমরা কিন্তু এই মানটা 1 নম্বর সমীকরণ থেকে পাবো, আর এই মানটা আমরা পাবো 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এ বাদ বি এর মানটা কী পাইতে পারি? আমরা এখানে শর্টকাটে বসাতে পারি, বা আমরা এখান থেকে বের করে নিতে পারি। আমরা যদি এখানে বলি যে 1 নম্বর থেকে কী পাবো, আসলে এটা তো হচ্ছে নাম্বার অফ এ। তাহলে নাম্বার অফ এ, বা তাহলে আমরা পাচ্ছি এটা যদি আমার ঠিক থাকে, তাহলে এই অংশটা ওপাশে চলে যাবে। তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সমান নাম্বার অফ এ বাদ বি। এটা থাকে গেলো, তো মাইনাস হয়ে গেলো। তাহলে নাম্বার অফ এ মাইনাস বি এর মান হচ্ছে এটা, আমরা এখানে বসাই দেব, হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ বাদ বি এর মানটা আমরা 1 নং সমীকরণ থেকে বসাই দিলাম। এই অংশটা আমাদের থাকে গেল, এটা কোনো কাজ নাই, এটা কোনো মান নাই আসলে। ঠিক একই রকমভাবে এই মানটা এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করব। তো 2 নম্বর সমীকরণ থেকে এখান থেকে বোঝা যাচ্ছে কী বের করতে পারি আমরা, এটা যদি ঠিক থাকে এই অংশটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটাই হচ্ছে নাম্বার অফ বি মাইনাস এ। এটা ঠিক থাকলো, আর এই অংশটাকে পাশে মাইনাস করে দিলাম। তাহলে মানটা এখন বসাই যে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন যদি আমরা কাটাকাটি করি কী দেখবো? এই ইন্টারসেকশন বি 3টা আছে, তার মধ্যে 2টা কাটাকাটি করি, এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি। তাহলে বাকি থাকলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা কিন্তু 1 2 3 সংখ্যা দিয়ে যা পাইছিলাম, এখন আমরা বীজগণিতের সাহায্যে বা অ্যালজেব্রার সাহায্যে যেটা করলাম, সেটা কোনো একই জিনিস পাইলাম। এটা বেশি সঠিক এবং বেশি গ্রহণযোগ্য হবে। এই কারণে আমরা কিন্তু কোনো সংখ্যা ব্যবহার করিনি, কারণ আমরা যদি সংখ্যা ব্যবহার করি, আমরা পৃথিবীর সকল সংখ্যা দিয়ে টেস্ট করতে পারবো না। কিন্তু এখানে কোনো সংখ্যা দিয়ে প্রমাণ করা হলো না, এমনভাবে প্রমাণ করা হলো পৃথিবীর সকল সংখ্যা দিয়ে এটা প্রমাণ করা যাবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে ছেদ, একটা নিশ্ছেদ। তাহলে যদি ছেদ হয়, তাহলে আমাদের, যদি নিশ্ছেদ হয় তাহলে এটা হবে না, আর যদি ছেদ হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হচ্ছে? এ কারণে হচ্ছে এটা আমাদের ডবল বা 2বার ব্যবহার করা হচ্ছে। এটা 2বার নেওয়ার কারণে 1বার মাইনাস করে দিতে হচ্ছে। নাম্বার অফ এ বলার অর্থই হচ্ছে এটাকে নিয়ে নিচ্ছে, নাম্বার অফ বি বলার অর্থ হচ্ছে এটাকে আবার নিচ্ছি। তো একটাকে 2বার যেন না নিতে হয়, সেজন্য এখানে এটা মাইনাস করে দেওয়া হচ্ছে। তাহলে সেটি খুবই গুরুত্বপূর্ণ দুটো সূত্র আমরা শিখলাম, এবং এই দুটো সূত্র দিয়ে কিন্তু অসংখ্য অঙ্ক করা হয়, এবং প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনে কিন্তু এই সূত্রটা ব্যবহার আছে। আমরা পরে কোনো সময় দেখবো যে এই সূত্রটি কি প্র্যাকটিক্যাল বা বাস্তব ব্যবহার হয়।